নিত্যপণ্যের দামে যখন সাধারণ মানুষের কষ্ট বাড়ছে, ঠিক তখনই অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। রমজান উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় নগরীর বিপ্লব উদ্যানে আয়োজন করা হয়েছে 1 টাকায় রোজার বাজার। স্টলগুলোতে সাজানো আছে 16 ধরনের নিত্যপণ্য। 1 টাকায় মাছ, মুরগি, চাল, ডাল, তেল সহ পছন্দের নানা নিত্যপণ্য কিনতে বেড়ে খুশি শিশু, নারী, বৃদ্ধ সহ সব বয়সী মানুষ। 1.5 টাকা দিয়ে চিনি নিলাম 1 কেজি, ছোলা নিলাম, তারপরে 1.5 টাকা দিয়ে ডিম 1 ডজন নিলাম। তো বাজারে তো 1.5 টাকা দিয়ে দিবেন। বাইরে কিনতে তো অনেক টাকা লাগবে, এখন তো আমাদের কাছে এই টাকা নাই, এই জন্য আমরা এখান থেকে দিচ্ছি। বাজার থেকে কিনতে গেলে আপনার চনা 100-র উপরে যেত, তারপর ডিম আপনার 100-র উপরে যেত, তারপর আপনার যে জিনিসগুলো নিচ্ছে এগুলো কমপক্ষে 300-400 টাকা 500 টাকা চলে আসতো। তা আমরা তার থেকে ভালো যে অল্প টাকার মধ্যে পাই, সেটা আমাদের জন্য সুবিধা না, আমরা খুব খুশি এটার জন্য। এটা আমার সংসারের কাজের জন্য অনেক উপকার, তাই আমি মেয়রকে অনেক ধন্যবাদ জানাই, বিদ্যানন্দ ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ জানাই। আমরা সস্তা জিনিস পাই 1 টাকা নিয়ে বিদ্যানন্দন থেকে, অনেক খুশি, অনেক ভালো হয়। এগুলো আমি বাজার থেকে নিলে অনেক দাম বেশি হইতো, এখন আমাদের ভালো লাগতেছে। বিদ্যানন্দের পরিচালক জানান, সমাজের সব স্তরে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে এই আয়োজন। ঈদ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় এই উদ্যোগের মাধ্যমে মোট 10,000 পরিবার সহায়তা পাবে। এখানে 16 রকমের পণ্য আজকে আমরা সাজিয়ে রেখেছি। তারা এখানে 1 টাকার বিনিময়ে তাদের এখান থেকে যার যেটা প্রয়োজন সেটি তারা এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন। তো এটা এই রমজানের শুরুতে তাদের পরিবারে একটু হলেও স্বস্তি এটা নিয়ে আসবে বলে আমরা আশাবাদী। এই আয়োজনে সহযোগী হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষকে স্বস্তি দিতে বিদ্যানন্দের এমন আয়োজনের প্রশংসা করেন সিটি মেয়র। সব বিভিন্ন দেশে এই রমজানের সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ভর্তুকি দেওয়া হয় এবং অনেক সময় বিনামূল্যে সেখানে দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে কিছু কিছু ব্যবসায়ী, সব না, কিছু কিছু ব্যবসায়ী তারা মজুত করে রাখে এবং দ্রব্যমূল্যের দাম এত বেশি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায়, সেক্ষেত্রে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার এটা অনেক বেশি হয়ে যায় এবং নাবিশ্বাস হয়ে যায়। কাজে আজকে আমি মনে করি যে এখানে এই সময়ে এসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির তারা যে সরবরাহ করছে অত্যন্ত নামে মূল্যে টাকা নিয়ে, 1 টাকা অথবা 2 টাকা নিয়ে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসুক সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন, এই আশা আয়োজকদের। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।